নমস্কার বন্ধুরা, আজকে শিলিগুড়িতে যা গরম পড়েছে আর থাকতে না পারে ভাবলাম একটু দইয়ের লস্যি বানাই। তার জন্য প্রথমে আপনার দোকান থেকে দই কিনে নিয়ে এসেছি। বাড়িতেই বানাই, কিন্তু কয়েকদিন ধরে বানানো হচ্ছে না। তো তারপর দিলাম বিট নুন, আর তারপর দিলাম, যেহেতু আমার একটু চিনি খাওয়া বারণ আছে বলে একটু মধু দিলাম। না দিলেও চলে, কিন্তু যে বললাম না, বাঙালিদের এটা হচ্ছে স্বাদের ব্যাপার থাকে, তার জন্য একটুখানি মধু দিয়ে নিচ্ছি। মধু বেরাচ্ছে না, ফ্রিজ থেকে নিয়ে এসেছি তো একটু লেট করে বেরাচ্ছি। বেশি দেব না, অল্প একটু দিব। কি সুন্দর লাগছে না দেখতে, সাদার উপরে যখন মধুটা পড়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। এবার এটা আপনার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে আপনার একটু ঘুরে নিলাম। মিক্সার গ্রাইন্ডারে ঘুরে নিলে পরে মনে হয় একদম দোকানের মতো হয়ে যায়, জানেন তো? হাত দিলে মাখালে পরে ভালো হয় না, মানে হাত দিয়ে ঘুটালে পারে। তারপরে দুটো গ্লাসের মধ্যে দিলাম। এটা আমার আর আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে। মেয়ে আপনার অন্যভাবে দইটা খেয়েছে। ভাবলাম একটুখানি ক্রিয়েটিভিটির জন্য আমার সন্দেশ ছিল, সেই সন্দেশের গুঁড়ো এর উপর দিয়ে দিলাম। দিয়ে এবার ভাবলাম কি একটু একটু চেঞ্জ হবে, টেস্টে একটু চেঞ্জ হবে, সেই ভেবেই এটা দিলাম। আমার কিন্তু এইভাবে খেতে সত্যি হচ্ছে খুব ভালো লেগেছে। আর এই যে আমার স্ট্রগুলো কিনেছি, আপনার আমি ওই প্লাস্টিকের স্ট্র খাই না, স্টিলের স্ট্র কিনে নিয়েছি। ভালো করে ঘুটিয়ে নিলাম, খুব অদ্ভুত লেগেছে আমার। আর সত্যি কথা বলবো, গরমের মধ্যে একদম প্রাণ জুড়ানো একটা শরবত, আপনার এরকমভাবে খেতেও ভালো লাগে। তাহলে কি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই, আবার